গল্পের শুরুতেই আমরা একটা খুব সুন্দর হ্যাপি ফ্যামিলি দেখতে পাই, যেখানে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম নান্নান রয়েছে, আর ওর হাজবেন্ড চিশু। আর ওদের রয়েছে ছোট্ট মিষ্টি একটা মেয়ে, যার নাম গুনগুন। গুনগুনের জন্মদিনের দিন চিশু তার ওয়াইফের জন্য নিয়ে এসেছে একটা ছোট্ট উপহার। সেটা পড়াতেই যাবে, কিন্তু সিন তখনই বদলে যায়। দেখা যায় সেই গলার নেকলেস হয়ে যায় নান্নানের গলার দড়ি। দেখা যায় চিশু আজকে নান্নানকে মেরে ফেলার প্ল্যান করছে, যেটা দেখে নান্নান খুব অবাক হয়ে যায়। চিশু বলে যে তোমরা যদি আমার জীবনে থাকো তাহলে আমি কখনো উপরে উঠতে পারবো না। আমি চাই খুব ল্যাভিশ লাইফস্টাইল, আমি তোমাদের সাথে থাকলে সেটা হবে না। পরের জন্মে আমি তোমাকে ঠিক ভালো রাখবো নান্নান। তখনই গুনগুন এসে ওর মায়ের পা জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। চিশু তখন ওদের ছোট্ট মেয়ে গুনগুনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গুনগুন কিছুতেই নান্নানের পা ছাড়ে না। আর এইসব দেখে গুনগুন অনেক কান্না করতে থাকে। আর এইভাবেই টানাটানি করতে গিয়ে চিশু এমনভাবে গুনগুনকে ধাক্কা দিয়ে ফেলে যে গুনগুনের মাথায় খুব চোট লাগে, আর ওখানেই ও পড়ে যায়। সাথে সাথে আগুনও জ্বলছিল। এসব দেখে নান্নান আর চিশু প্রচন্ড ভয় পেয়ে যায়। চিশু বলে, আমি তোমাকে মেরে ফেলতে চাইনি গুনগুন। কিন্তু ওদের দুজনকে এরকম অবস্থায় রেখে চিশু সেই রুমের বাইরে বেরিয়ে আসে। চিশুকে নিয়ে যাওয়ার জন্য একটা মেয়ে গাড়ি নিয়ে ওখানেই অপেক্ষা করছিল। এই মেয়েটার নাম হচ্ছে ওয়েন। এই ওয়েন হচ্ছে এই গ্রামের সব থেকে বড় লোক জেনারেলের মেয়ে। চিশু এসে তখন এই গাড়িতেই বসে, কারণ ওদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। ওয়েন বলে, চিশু তুমি চিন্তা করো না, আমাদের জীবন দেখলে তোমার এই সমস্ত কিছু ভুলে যাবে। গাড়িতে বসেও চিশুর তখন নান্নান আর ওদের মেয়ে গুনগুনের জন্য খুব কষ্ট হচ্ছিল। এরপরে গাড়িটা ওখান থেকে চলে যায়। এইদিকে নান্নান যে দড়ির সাথে ঘরের ভেতর ঝুলছিল, পুরো ঘরটাতে আগুন লেগে যায়। আর সেই আগুনে নান্নানের দড়িতে গিয়ে লাগলে দড়িটা তখন ছিঁড়ে পড়ে যায়। নান্নান তখন গুনগুনকে বাঁচাতেই যাবে, তবে ঘরের ওপরের জ্বলন্ত চাল তখন গুনগুনের গায়ের ওপর পড়ে, যেটা দেখে নান্নান একদম অবাক হয়ে যায় আর চিৎকার করে কান্না করতে থাকে, কারণ ওর মেয়ে যে আর বেঁচে নেই সেটা নান্নান বুঝতে পেরেছে। এদিকে ওয়েন চিশুকে নিয়ে চলে এসেছে ওর বাড়ির কাছে, যে জায়গাটা ভীষণ বড় লোকদের জায়গা। এখানে এত আলো, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, সমস্ত নামি দামি জিনিস দেখে চিশুর সমস্ত দুঃখ পালিয়ে যায়। ওর মুখে ফুটে ওঠে একটা হাসি। কিন্তু নান্নান সে তো বেঁচে যায়, আর সে মনে মনে ঠিক করে যে চিশুকে ও শেষ করবেই। এরপরে নান্নান রাস্তা দিয়ে কান্না করতে করতে হাঁটছিল, কোথায় যাবে কি করবে বুঝতে পারে না। তখনই ওখানে একটা গাড়ি চলে আসে, সেখান থেকে একটা লোক নান্নানকে সাহায্য করবে বলে। তো নান্নান তখন লোকটার সঙ্গে গাড়িতে উঠে যায়। এরপর নান্নান যেখানে চলে আসে, ও দেখতে পায় এখানে ওর মতোই অনেক মেয়েদের হাত মুখ বেঁধে রেখে দেওয়া হয়েছে, কারণ এই মেয়েদেরকে আজকে পাচার করে দেওয়া হবে। এইসব দেখে নান্নান অনেক ভয় পেয়ে যায়, ভাবতে থাকে ও কোথায় এসেছে। তখনই একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় ওখানে শুয়ে থাকতে দেখে, সেই জন্য নান্নান একটা কাপড় দিয়ে মেয়েটাকে ঢেকে দিতেই যাবে, তবে একটা জিনিস দেখে নান্নান একদম অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটাকে যে হুবহু নান্নানের মতোই দেখতে। শুধুমাত্র মেয়েটার কোমরে একটা প্রজাপতি ট্যাটু করা আছে। তখনই এই পাচার হয়ে যাওয়া মেয়েগুলোকে অনেক লোক মিলে বাঁচাতে আসে। এদের মধ্যেই আছে আমাদের গল্পের নায়ক, যার নাম লুজিও। লুজিও হচ্ছে এখানকার জেনারেলের ছেলে। লুজিও বলে, এখানে যত মেয়েদেরকে বন্দি করে রেখেছো তাদেরকে ছেড়ে দাও, কিন্তু ওরা কিছুতেই ছেড়ে দিতে রাজি হয় না। সেই জন্য দুই দলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। লু তখন একাই সবাইকে মেরে একদম কাত করে দেয়। এরপরে সেই রুমের দরজা খুলে লুজিও চলে আসে ভেতরে। এখানে নান্নানকে সবাই সেকেন্ড ম্যাডাম বলে ডাকছিল। নান্নান বুঝে যায় ওর মতো দেখতে যে শুয়ে রয়েছে সেই হচ্ছে আসল সেকেন্ড ম্যাডাম। তাই জন্য নান্নানকেই সেকেন্ড ম্যাডাম ভেবে লুজিও রেস্কিউ করে। কিছুক্ষণ পরে নান্নানের জ্ঞান ফিরে আসে, আর উঠে দেখে ও এটা কোথায় চলে এসেছে। তখনই লুজিও বলে ওঠে, তুমি ঠিক আছো এখন? লুজিও এসে নান্নানের শরীর কেমন আছে, ও কি ফিল করছে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে। নান্নান ভাবে ও নিশ্চয়ই এই লুজিওর ওয়াইফ হবে, কিন্তু সেই সময় অবাক করে লুজিও নান্নানকে স্টেপ মাদার বলে ডাকে, যেটা শুনে নান্নান একদম অবাক হয়ে যায়। ওখানেই তখন একটা ছবির ওপর নান্নানের নজর যায়, যেটা দেখে বুঝতে পারে জেনারেলের সেকেন্ড ওয়াইফ হচ্ছে এখন নান্নান। আর এই ওয়েন আর লুজো এরা দুজন হচ্ছে জেনারেলের ছেলে আর মেয়ে। তাহলে নান্নান এখন লুজোর স্টেপ মাদার হলো। কিন্তু এই স্টেপ মাদারকে লুজো একদম সহ্য করতে পারে না। লুজো নান্নানের গলা টিপে ধরে বলে, আমি তোমাকে মেরে ফেলার জন্য পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়েছিলাম। ওরা আমাকে বলেছিল তোমাকে নাকি মার্ডার করা হয়ে গেছে, সেই জন্য আমি বাকি মেয়েদেরকে রেস্কিউ করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে তো দেখি তুমি দারুণ সুস্থ রয়েছো।
নান্নান বুঝতে পারে তাহলে ওখানে উলঙ্গ অবস্থায় পড়ে থাকা মেয়েটা অলরেডি মার্ডার হয়ে গেছে। মার্ডার করা হয়েছে লুজুওর কথায়। নান্নান তখন একটা ছুরি নিয়ে নেয় নিজেকে প্রোটেক্ট করার জন্য আর লুজুওকে ছেড়ে দিতে বলে, কিন্তু লুজু এসব ছুরিতে তো ভয় পায় না, উল্টে ছুরিটাই নিজের গলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে নান্নানের খোঁজ করার জন্য বাইরে থেকে অনেক লোক চলে আসে, দরজা ধাক্কাধাক্কি শুরু করে। নান্নান তখন এই সবকিছু থেকে বাঁচতে ছুরিটা নিজের হাতেই ঢুকিয়ে দেয় আর দরজা খুলে সবাই তখন ভেতরে চলে আসে। এসব দেখে তখন সবাই লুজুওকে বকাবকি করতে থাকে যে লুজুও নিশ্চয়ই ওর স্টেপ মাদার নান্নানকে এইভাবে হার্ট করেছে। এই লোকটা হচ্ছে এখানকার জেনারেল আর এই মহিলাটি হচ্ছে এই জেনারেলের প্রথম বউ। আর এই নান্নান এখন এই লোকটার দ্বিতীয় বউয়ের ছদ্মবেশ ধরেই রয়েছে। লুজুও ওর মা বাবার বকা শুনেও সেরকম কিছুই পাত্তা দেয় না আর তারপরেই ওখান থেকে চলে যায়। এরপর নান্নান ভাবতে থাকে যে ওকে এখানে সেকেন্ড ম্যাডাম হিসেবেই থাকতে হবে, না হলে চিশুর ওপর ও প্রতিশোধ নিতে পারবে না। এরপর নান্নান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আর ওর কাজের যে মেয়েটা সে বলে আজকে নাকি ওয়েনের বিয়ে। এরপর নান্নান চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ এই জায়গাটাতে তো ও আগে কখনো আসেনি। এরপরে নান্নান রাস্তায় চলে আসে আর সেখানে সবাই অনেক পটকাবাজি ফাটাতে শুরু করে, কারণ নতুন বর আসছে আর সেটা অন্য কেউ নয়, এটা হচ্ছে চিশু, যাকে দেখে নান্নান প্রচন্ড অবাক হয়ে যায়। নান্নানের মনে পড়ে যায় এই চিশু কিভাবে ওদের ছোট্ট মেয়ে গুনগুনকে খুন করে ফেলেছে। এরপরে ওয়েন আর চিশুর বিয়ের পর্ব শুরু হয়। সেখানে সবাই ওদের বিয়েতে খুবই খুশি ছিল আর সেই সময় স্টেপ মাদার হিসেবে নান্নান ওখানে চলে আসে। আর নান্নানকে এখানে দেখে চিশু সে তো একদমই অবাক হয়ে যায়। চিশু ভাবতে থাকে যে নান্নান এখানে কি করে চলে আসলো, কারণ নান্নানের তো মরে যাওয়ার কথা ছিল। চিশুকে তখন নান্নানের সামনে হাঁটু গেড়ে বসতে হয়, কারণ নান্নান এখন সম্পর্কে ওর স্টেপ মাদার হচ্ছে আর নান্নানের আশীর্বাদটাও নেওয়া জরুরি। নান্নান তখন ইচ্ছে করে হাতে থাকা চাটা ফেলে দেয় চিশুর জামার উপর, যেটা থেকে চিশু একদম নিশ্চিত হয়ে যায় যে নান্নান বেঁচে আছে আর এখানে ছদ্মবেশ ধরে রয়েছে। ওখানে লুজুও বসে এই সমস্ত কিছুই নোটিস করে। এরপরে চিশু চেঞ্জ করে যখন রেডি হয়ে বেরোচ্ছিল ঠিক তখনই ওর পেছন পেছন খুন করার জন্য নান্নান হাতে একটা ছুরি নিয়ে ফলো করছিল। চিশু এটা বুঝতে পেরে যখনই পেছনে তাকায় নান্নান ছুরিটা সাথে সাথে লুকিয়ে নেয়। এটা যে আসলেই নান্নান সেটা 100% নিশ্চিত হওয়ার জন্য চিশু তখন গুনগুনের মৃত্যুর ঘটনাটা বলে, এটা দেখার জন্য যে নান্নান কোনো রকমের রিয়াক্ট করছে কিনা। নান্নান তখন নিজেকে অনেক কষ্টে সামলাতে থাকে আর মনে পড়ে যায় নিজের মেয়ের মৃত্যুর সেই দৃশ্যটা। নান্নান তখন প্রচন্ড রেগে যায় আর চিশুকে ধরে খুব মারতে থাকে। তখনই ওখানে লুজুও দাঁড়িয়ে এই সব কিছুই দেখতে থাকে। নান্নান বলে, তোমার সাহস কি করে হলো তুমি এখানকার জেনারেলের দ্বিতীয় ওয়াইফের সঙ্গে গল্প করছো? চিশু তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ওখান থেকে নান্নান যখন যাচ্ছিল তখন লুজু বলে, তোমাদের মধ্যে আসলে ব্যাপারটা কি বলো তো? নান্নান বলে, তোমাকে এইসবের মধ্যে না ঢুকলেও চলবে। লুজু তখন একদম নান্নানের ভীষণ কাছে চলে আসে। আসলে লুজু নান্নানের হাতে থাকা ওই ছুরিটা দেখতে পেয়েছিল। লুজু বলে, আমার বোনের বিয়ে সবে হতে পারলো না, তুমি তারই হাজবেন্ডকে মার্ডার করার চেষ্টা করছো। তুমি আমাদের পরিবারটাকে কখনো সুখী দেখতে চাও না সেটা আমি জানি, তাই বলে তুমি এতটা নিচে নেমে যাচ্ছ? নান্নান তখন বলে, আমি আসলে কি এমন খারাপ কাজ করেছি? লুজু তখন হাতের একটা দাগ দেখায় যেটা প্রচন্ড বাজেভাবে কেটে গিয়েছিল। নান্নান তখন ছুরিটা নিজের হাতে ধরে আর বলে, ঠিক আছে, ওই একই দাগ আমিও আমার হাতে করে নেব। আর তারপরে নান্নান নিজের হাতটা কেটে ফেলে, যেটা দেখে লুজু খুব অবাক হয়ে যায়। নান্নান তখন নিজের হাত আবারও কাটতে যাবে, তবে লুজু এবার নান্নানকেই বাধা দেয় আর বলে, আমার সামনে এসব নাটক করে কোনো লাভ নেই, আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করব না। এটা বলে ওখান থেকে লুজুও চলে যায়। সেদিন রাত হয়ে গেলে এ বাড়িতে একটা কাজের মেয়ে রয়েছে, তাকে জেনারেলের প্রথম বউ খুব অত্যাচার করছিল। এটা দেখে নান্নান একদম মেনে নিতে পারে না আর জেনারেলের প্রথম বউকেই চত্থাপ্পড় মেরে দেয়। এসব দেখে সবাই খুব অবাক হয়ে যায়। এরপরে নান্নান ওই মেয়েটাকে নিজের ঘরে নিয়ে আসে আর মেয়েটা তখন বলে, তুমি আসলে সেকেন্ড ম্যাডাম নও, তুমি কে? তুমি মোটেই এরকম ছিলে না। তো বোঝা যায় সত্যি সত্যি আগে যে সেকেন্ড ম্যাডাম ছিল সে খুবই খারাপ ছিল। নান্নান তখন সবটা সত্যি বলে দেয় এই মেয়েটাকে, যাতে মেয়েটার থেকে সমস্ত কিছু সাহায্য নান্নান পায়। তবে নিজের আসল পরিচয়টা দেয় না যে ওর নাম আসলে নান্নান। মেয়েটাও তখন বলে সে সাহায্য করবে নান্নানকে, কারণ নান্নান খুব ভালো মনের মানুষ। মেয়েটা বলে লুজু যে কখনোই মনে মনে মেনে নিতে পারেনি তার বাবার দ্বিতীয় বিয়েটাকে, আর তার সেকেন্ড মাদার মানে নান্নান যা ছদ্মবেশ ধরে রয়েছে সে আসলেই খুব খারাপ, তাই তার ওপর সবসময় লুজুর একটা রাগ আছে। নান্নান বুঝতে পারে কেন ওর ওপর লুজুর এত বেশি রাগ।
অন্যদিকে চিশু আর ওয়েনকে দেখা যায় বিয়ের পরে আজকে ওদের প্রথম রাত, তাই ওরা দুজনে আজকে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। পরের দিন সবাই বাড়ির ব্রেকফাস্ট করতে যখন বসে সেই সময় ওখানে চিশু নতুন একটা খাবার নিয়ে চলে আসে আর বলে, এই খাবারটা আমি নিজের হাতে বানিয়েছি সবার জন্য। আজকে এই বাড়িতে আমার প্রথম দিন, তাই আমি ভাবলাম নিজের হাতে বানিয়ে সবাইকে কিছু খাওয়াই। এটা দেখে জেনারেল অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সেই খাবারটা নান্নান যখনই খেতে যাবে ও দেখতে পায় এটা তো সেই খাবার যেটা ওর ছোট্ট মেয়ে গুনগুনের সব থেকে প্রিয় খাবার ছিল। আসলে এটা চিশু ইচ্ছে করে করে এটা দেখার জন্য যে নান্নান কেমন রিয়্যাক্ট করে ওর ছোট্ট মেয়ের প্রিয় খাবারটা দেখে। এদিকে চিংড়ি মাছে নান্নানের অ্যালার্জি রয়েছে, এটা খাওয়া ওর জন্য খুবই বিপজ্জনক। আর এদিকে এখানে সবাই বসে আছে, তাই নান্নানকে খাবারটা এখন খেতেই হবে। আর সেই জন্যই যা হবে হবে এসব ভেবে নান্নান খাবারটা খেয়েই ফেলে। আর চিশু তখন নান্নানের দিকেই তাকিয়ে থাকে। সেই সময় নান্নান চিশুকে থাপ্পড় মারে সবার সামনে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় সবাই। নান্নান বলে, তোমার সাহস কি করে হলো এই খাবারটা তুমি আমাকে খেতে দাও? এটার ভেতরে রয়েছে মিষ্টি চাল, আর যেটা থেকে মদ তৈরি করা হয়। তুমি তোমার স্টেপ মাদারকে এখানে অ্যালকোহল খাওয়াতে চাইছো? এইটা খেলে তো এখন জেনারেল নিজেও অসুস্থ হয়ে যাবে, কারণ জেনারেলের অ্যালকোহলে অ্যালার্জি রয়েছে। এটা শুনে জেনারেল একদম অবাক হয়ে যায়। চিশু নান্নানকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই ফেঁসে যায়। এদিকে নান্নানের গায়ে অলরেডি অ্যালার্জি হতে শুরু করেছে। জেনারেল ওই খাবারটা খুলে দেখে সত্যি সত্যি এটার ভেতরে মিষ্টি চাল রয়েছে, যেটা থেকে আসলেই জেনারেলের অ্যালার্জি হয়। নান্নান বলে, চিশু মনে হয় আমাদের পুরো পরিবারের মানুষদেরকে খুন করতে চাইছে। চিশু তখন কি বলবে বুঝতে পারে না, খুব বিপদে পড়ে যায়। নান্নান ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ওর মাথার ভেতর এমন অস্বস্তি হচ্ছিল যে ও কিছুতেই চলতে পারে না। নান্নান কোনো রকমের রুমের ভেতর চলে আসে আর একটা ওষুধ খেতেই যাবে, তবে সেই সময় লুজো আসে আর নান্নানের হাত থেকে ওষুধটা কেড়ে নেয়। নান্নান তখন লুজোকে অনেক অনুরোধ করতে থাকে যেন ওই ওষুধটা লুজো দেয়, কিন্তু লুজো বলে, তোমার তো এরকম অ্যালার্জি হওয়ার কথা নয়, কারণ তোমার কোনো কিছুতেই অ্যালার্জি ছিল না। নান্নানের তখন শরীর সত্যি সত্যি অনেক খারাপ করছিল। লুজো তখন নিজে ওই ওষুধটা গালের ভেতর নিয়ে নেয় আর তারপরে নান্নানকে কিস করে আর নিজের গাল থেকে ওষুধটা নান্নানের গালে ট্রান্সফার করে দেয়। নিজেই নিজের স্টেপ মাদারকে কিস করছে, বোঝো কাণ্ড। ওষুধটা খাওয়ার পরে নান্নান একটু সুস্থ ফিল করে। নান্নান বলে, তুমি এইভাবে খাওয়ালে কেন এটা? আমি তো এমনি খেতে পারতাম। লুজো বলে, আমাকে থ্যাংক ইউ বলার পরিবর্তে তুমি এখন এইসব বলছো? নান্নান বলে, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি, কিন্তু সেই সব কিছুই করেছি আমি জেনারেলের জন্য। তোমার তো অনেকটাই বয়স হয়েছে, তুমি বুঝতে পারো না? কথাগুলো শুনে একদম অবাক হয়ে যায় লুজো, আর তারপরে ওখান থেকে চলে যায়। এরপরে লুজো চলে আসে বক্সিং করার ডেরাতে, আর সেখানে এসে ও বারবার করে নান্নানের কথা ভাবতে থাকে, কারণ লুজো বুঝে গেছে এই নান্নান মোটেই ওর সেই স্টেপ মাদার নয়। এমনই একদিন নান্নান ওর পরিবারের সবাইকে নিয়ে চলে আসে একটা জায়গায়, সেখানে পার্টি হচ্ছিল। ওখানেই চিশু ঠিক করা একটা ওয়েটার ইচ্ছে করে নান্নানের গায়ে ড্রিঙ্কস ঢেলে দেয়। এই ওয়েটারটাকে চিশু টাকা দিয়ে ঠিক করেছিল। নান্নান তখন পোশাক বদলানোর জন্য ঘরে যেতে চায়, আর এই সমস্ত কিছুই নিজ থেকে লুজো লক্ষ্য করে। নান্নান যখন রুমের দিকে যাচ্ছিল তখন বেশ কয়েকটা লোক পেছন থেকে নান্নানকে ফলো করে, আর ওরাই তখন নান্নানকে কিডন্যাপ করে নেয়। ওই লোকগুলো তখন নান্নানকে কিছু একটা ওষুধ জোর করে খাইয়ে দেয় আর ওর সঙ্গে অসভ্যতামি করতে চায়। আর এই সমস্ত কিছুই চিশু লোক ঠিক করে করছে যাতে নান্নানকে উচিত শিক্ষা দেওয়া যায়। তবে নান্নান তখন বুদ্ধি করে ওই লোকটাকে খুব জোর মারে আর ঘরটা থেকেও পালিয়ে যায়। এদিকে কিছু একটা ওষুধ খাওয়ানোর জন্য নান্নান সেরকম তাড়াতাড়ি পালাতেও পারছিল না। তখনই নান্নানের সামনে লুজো চলে আসে। নান্নান বলে, প্লিজ আমাকে বাঁচাও। লুজো তখন নান্নানকে নিয়ে চলে আসে অন্য একটা ঘরে। আসলে নান্নানকে এমন একটা ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে যাতে ওর উত্তেজনা অনেক বেশি বেড়ে যায়। নান্নান তখন লুজোর বেল্টটা টেনে টেনে খোলে আর তারপর সেটা দিয়ে নিজের হাতটা বেঁধে নেয়, যাতে ও কোনোভাবেই এই উত্তেজনার বশে লুজোর কাছাকাছি চলে না যায়। লুজো নান্নানকে নিজের অনেক কাছে টেনে নেয় আর বলে, তুমি কি আমাকে এইভাবে সিডিউস করার চেষ্টা করছো? তুমি চাইছো তোমাকে আমি সাহায্য করি, তাই তো? নান্নান তখন লুজো থেকে দূরে চলে যায় আর বলে, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। চিশু লোক ভাড়া করে আমার ক্ষতি করার চেষ্টা করছিল, আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। লুজো তখন এসে দেখে যে নান্নানের গায়ের টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে, সেই জন্য নিজের জ্যাকেটটা খুলে ও নান্নানকে ঢেকে দেয়। আর ঠিক সেই সময় নান্নান সেন্সলেস হয়ে যায়। লুজো তখন নান্নানকে জড়িয়ে ধরে ওখানেই বসে থাকে।
এদিকে দরজার বাইরে হং নামের ওই কাজের মেয়েটা পাহারা দিচ্ছিল, যাতে ওদের দুজনকে অন্য কেউ দেখতে না পেয়ে যায়, কারণ দুজনকে এইভাবে দেখতে পেলে সবাই ভুল বুঝবে। কিছুক্ষণ পরে নান্নানের জ্ঞান ফিরে আসে। লুজো তখনও ওখানেই ছিল। নান্নান ওখান থেকে বেরোতেই যাবে, লুজো বলে, তুমি আমার স্টেপ মাদার হতেই পারো না, তুমি আসলে কে বলো তো? নান্নান বলে, তোমার জ্যাকেটটা ফিরিয়ে নাও, তোমার এইসব উল্টোপাল্টা কথা শুনতে আমার ইচ্ছে করছে না। লুজো বলে, যদি তাই না হয় তাহলে চিশুর তোমার ওপর কিসের রাগ? ও তোমার কেন ক্ষতি করতে চাইছে? তখনই জেনারেল নান্নানের খোঁজ করতে এখানে চলে আসে। আওয়াজ শুনে লুজো তখন নান্নানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে, তুমি যদি সত্যিটা না বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর আমার বাবা জেনারেল এসে আমাদের দুজনকে এইভাবে দেখতে পাবে, তাহলেই বুঝতে পারছো তোমার কপালে ঠিক কি দুঃখ অপেক্ষা করছে। নান্নান তখন খুব অনুরোধ করতে থাকে যেন লুজো ওকে ছেড়ে দেয়। এরপর সেই জেনারেল চাবি দিয়ে দরজা খুলতে যাবে, তবে তার আগে নান্নান দরজা খোলে আর বলে, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্দেহ করে জেনারেল রুমের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে লুজো আর ছিল না। লুজো জানলা টপকে নিচে নেমে গেছে। নান্নান তখন জেনারেলকে বলে যে এই ম্যানশনের কেউ একজন আমার ক্ষতি করার চেষ্টা করছে। নান্নান তখন নিজের কাঁধে সেই দাগও দেখায়, যেটা দেখে জেনারেল একদম অবাক হয়ে যায়। এরপর একটা লোক যে কিডন্যাপ করেছিল তাদের মধ্যে ধরা হয়, আর এই লোকটাকে সবাই মিলে প্রশ্ন করে যে ও আসলেই কোনো ক্ষতি করতে চেয়েছিল কিনা নান্নানের। তবে এই লোকটা তো পুরোটাই অস্বীকার করে। চিশু তখন অনেক ভয় ভয়ে দাঁড়িয়েছিল, লোকটা যদি মুখ খোলে তাহলে চিশুর নামটাই নেবে। এরপর নান্নান এসে লোকটাকে জিজ্ঞাসা করে, কিন্তু তবুও লোকটা কিছুতেই নিজের মুখ খোলে না। নান্নান তখন কিছু একটা লোকটাকে জোর করে খাইয়ে দেয় আর বলে, এইবার তুমি তিলে তিলে মরে যাবে, এক মুহূর্তে নয়। তোমার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে যাবে টুকরো টুকরো করে, আর তুমি প্রত্যেকবার সেই কষ্ট সহ্য করবে। ভুলে যেও না, এই ম্যানশনের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার শাস্তি ঠিক এটাই। আর এই সমস্ত কিছু দেখে চিশু আরো বেশি করে ভয় পেয়ে যায়, কারণ নান্নানের এমন রূপ চিশু আগে কখনো দেখেনি। পরের দিন রাত হয়ে গেলে লুজুওকে আলাদা করে ডেকে পাঠায় নান্নান। লুজুও বলে, তুমি আমাকে এত রাতে ডেকেছো কেন? নান্নান বলে, সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। কথাটা বলে নান্নান তখন একটা কাঠের ওপর লুজুওর নাম লেখা তেমন একটা জিনিস গিফট করে, যেটা দেখে লুজুও অবাক হয়ে যায়। লুজুও বলে, এটা তুমি আমার জন্য বানিয়েছো? নান্নান বলে, আসলে এটার কোনো দাম নেই, কিন্তু এটা আমি অনেক কষ্ট করে সময় নিয়ে বানিয়েছি। তোমার যদি ভালো না লাগে তোমার ব্যবহার করতে হবে না। লুজুও তখনও নান্নানের দিকে অবাক হয়েই তাকিয়ে থাকে। লুজুও বলে, আমি জানি তুমি আমার স্টেপ মাদার নও, কিন্তু তুমি কে সেটা তুমি আমায় এখনো বলনি। কথাটা বলে লুজুও ওখান থেকে চলে যায়। এমনই একদিন ওয়েন আর চিশুর বিয়ে উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়, আর সেখানে চিশু স্টেজের ওপর দাঁড়িয়ে ওয়েনের প্রেমে কি করে পড়েছিল সেই গল্প বলতে থাকে। কিন্তু তখনই ও দূরে তাকিয়ে দেখতে পায় নান্নানকে, আর যাকে দেখেই চিশু কেমন একটা ঘাবড়ে যায়। সেই মুহূর্তেই চিশুর কেমন মাথা ঘুরতে থাকে। আসলে বুদ্ধি করে নান্নান চিশুর ড্রিঙ্কসের ভেতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, আর সেই জন্যই চিশুর এখন মাথা ঘুরছে। চিশু তখন নান্নানকে ধরার জন্য নান্নানের পেছনে ছুটতে শুরু করে। এদিকে লুজুও কিন্তু এই সমস্ত কিছু নজর রাখে। নান্নান একটা ঘরের ভেতরে ঢুকে গেলে হাতে একটা ছড়ি নিয়ে নেয়, আর তখনই চিশু ওখানে চলে আসে। চিশু বলে, আমি তোমাকে ছাড়বো না নান্নান, আজকেই তোমাকে শেষ করে ফেলবো। তখনই চিশুর মনে পড়ে যায় ওই লোকটার কথা, যে লোকটা ভীষণ যন্ত্রণা পেয়ে মরে গিয়েছিল। চিশু তখন নান্নানের পা ধরে বলতে চায়, আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আমি আর কখনো করবো না। কিন্তু এত সহজে নান্নান চিশুকে তো ক্ষমা করবে না। চিশু তখন আবারও নান্নানকে খুন করে ফেলার চেষ্টা করে, তবে নান্নান বুদ্ধি করে চিশুকে আঘাত দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে চিশু হাতে ছড়ি নিয়ে নান্নানকে ধাওয়া করতে থাকে, আর এইভাবে যখন ধরতে পারে চিশু সত্যি সত্যি নান্নানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সেই সময় ওখানে থাকা লাল পর্দা নান্নান নামিয়ে নেয়। নান্নান বুদ্ধি করে চিশুকে দৌড়তে দৌড়তে এখানেই নিয়ে এসেছে, আর সেই পর্দা নেমে গেলে সবাই দেখতে পায় চিশু ছুরি ঢুকিয়ে দিয়েছে নান্নানের পেটের ভেতর। এইভাবে যে চিশুর আসল রূপটা সবার সামনে ফাঁস হয়ে যাবে সেটা চিশু নিজেই বুঝতে পারেনি। চিশু বুঝে যায় ও তো খুব বাজেভাবেই ফেসে গেছে। চিশু মনে মনে বলে, আমি নান্নানকে কিছুতেই বাঁচতে দেব না। চিশু তখন নান্নানকে পুরোপুরি মেরে ফেলার যখনই চেষ্টা করতে যাবে, ঠিক সেই সময় লুজুও গুলি করে দেয় চিশুকে, না হলে চিশু যে নান্নানকে খুন করে ফেলতো। আর এটা দেখে ওয়েন একদম চিৎকার করে ওঠে, কারণ ওর হাজবেন্ডের গুলি লেগেছে। আর এখানেই চিশু লুটিয়ে পড়ে, কারণ গুলিটা ঠিক ওর বুকে লেগেছে। আর এভাবেই চিশু মারা যায়, আর নান্নান তার সাথে হওয়া প্রতিশোধ নেয়।
তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লোকটা কিডন্যাপ করেছিল নান্নানকে তাকে হং নামের ওই মেয়েটা কিছু টাকা দিয়ে দেয়। আসলে ওই লোকটা পুরোটাই নাটক করেছিল যাতে লোকটাকে দেখে চিশু খুব ভয় পেয়ে যায়। এরপরে চিশুর শেষ কাজ সম্পন্ন হয় আর সেখানেই ওর বউ কেমন পাগলের মতো কান্না করতে থাকে। এরপর নান্নানকে দেখা যায় ও তখন হসপিটালে ভর্তি। লুজুও আসে নান্নানের সঙ্গে দেখা করতে। লুজুও বলে, তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। চিশু আর তোমার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল, সেটা আমি এখনো জানি না। তোমার জন্য আমাকে একটা মানুষকে খুন করতে হয়েছে। তুমি আমাকে বাধ্য করেছো ওকে মারার জন্য, কেন? কিন্তু নান্নান কিছুই বলে না ওকে। লুজুও তখন নান্নানের গলাটা খুব জোরে টিপে ধরে আর বলে, তোমার জন্য আমার বোনের হাজবেন্ডকে আমার মেরে ফেলতে হলো, এমনকি তোমার নিজেরও প্রাণ চলে যেতে বসেছিল। নান্নান বলে, আমি জানি তুমি চাওনি আমি মরে যাই, সেই জন্যই চিশুকে গুলিটা করেছিলে, কারণ তুমি যদি গুলিটা না করতে চিশু আমার সত্যি সত্যি প্রাণে মেরে ফেলতো। লুজুও বলে, তুমি চিন্তা করো না, আসল সত্যিটা আমি ঠিকই খুঁজে বের করব। কথাটা বলে লুজুও ওখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর নান্নান এখন সুস্থ হয়ে যায় বাড়ি ফিরবে বলে। নান্নান যখন আকাশে চাঁদ দেখছিল জানলায় দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই ওয়েন আসে নান্নানকে মেরে ফেলার জন্য, কারণ নান্নানের জন্যই ওয়েনের হাজবেন্ড চিশু মারা গেছে। নান্নান তখন ওয়েনের থেকে বাঁচার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ওয়েন কিছুতেই নান্নানকে ছাড়তে চায় না আর বলে, আজকে আমি তোমাকে শেষ করেই ফেলবো। নান্নান তখন বুদ্ধি করে ওয়েনকে নিজের বাগে নিয়ে নেয় আর তারপর ওকেই ছুরিটা ঢুকিয়ে দিতে চায়, কিন্তু ওয়েনকে ও কিছুতেই মারে না, যেটা দেখে ওয়েন নিজেই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় নান্নান আর সেই কাজের মেয়ে হং নামের মেয়েটাকে দুজনকেই কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, আর এটা করিয়েছে লুজো, মানে লুজোর অ্যাসিস্ট্যান্ট এরভাবে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তবে ওর অ্যাসিস্ট্যান্ট খুব ভয় পেয়ে আছে যে এইভাবে বস্তাবন্দি করে কিডন্যাপ করে নিয়ে এসেছে, না জানি নান্নান কত বেশি রেগে যাবে। যখনই ওদের মাথার ওপর থেকে বস্তাটা খুলে ফেলা হয় নান্নান তখন খুবই রেগে যায় আর সোজা চলে আসে লুজোর কাছে। লুজো তখন খুব মিষ্টি করে হাসে নান্নানের দিকে। নান্নান এসে বলে, তুমি আমাকে এখানে এইভাবে নিয়ে এসেছো কেন? লুজো বলে, দেখো এখানে পার্টি হচ্ছে, আমরা কি একসঙ্গে ডান্স করতে পারি? আর সেই জন্যই আমি তোমাকে আজকে এখানে ইনভাইট করেছি। নান্নান বলে, এইভাবে ইনভাইট যে কেউ কাউকে করতে পারে এটা আমার জানা ছিল না। লুজো বলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম তাই আজকে তোমাকে আমার সঙ্গে ডান্স করতেই হবে। নান্নানের আর কিছু করার থাকে না, ও তখন লুজোর সঙ্গে ডান্স করতে শুরু করে আর ওরা দুজনে একসঙ্গে খুবই রোম্যান্টিক ভাবে ডান্স করতে থাকে আর এইভাবে ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। সেই সময় কিছু গুন্ডা মতো লোক ওখানে চলে আসে আর লুজোকে মারার চেষ্টা করে। লুজো তখন ওদেরকে গুলি করতে থাকে একের পর এক, আর নান্নানে যাতে কোনো রকমের ক্ষতি না হয় এদিকেও লুজোয়ের অনেক নজর থাকে। তখনই ওরা দুজন মিলে একটা ঘরে নিজেদেরকে আটকে নেয়, তবে গুন্ডারা বাইরে তখন আগুন জ্বালিয়ে দেয়। এই আগুন দেখে নান্নানের তখন গুনগুনের কথা মনে পড়ে যায়, ওর মেয়ে তো এইভাবেই আগুনে পুড়ে মারা গিয়েছিল। আবার এই আগুনটা দেখেই লুজয়ের তখন কেমন একটা অস্বস্তি হয়, কারোর একটা চিৎকার শুনতে পায় ও। নান্নান লুজয়ের চোখ মুখ দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে লুজয় হঠাৎ করে এরকম করছে কেন। লুজয়ের কানে বারবার সেই মহিলার চিৎকার ভেসে আসছিল, যেটা ছোটবেলায় লুজয়ের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটেছিল। লুজয় আর নান্নানকে বাঁচাতে সেই সময় হং আর লুজয়ের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে। ছোটবেলায় লুজাও যখন অনেক ভয় পাচ্ছিল তখন কেউ এসে লুজাওয়ের কানে হাত চাপা দিয়ে রাখে, আর আজ কেউ ঠিক তেমনই নান্নান লুজাওয়ের কান দুটো চাপা দেয়, যেটা দেখে লুজাও তখন নান্নানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর অদ্ভুতভাবে লুজাও ভীষণ শান্ত হয়ে যায়, ঠিক যেমনটা ছোটবেলায় শান্ত হয়ে গিয়েছিল। এদিকে লুজাওয়ের অ্যাসিস্ট্যান্ট আর হং বারবার করে ওদেরকে ডাকতে থাকে, এতটাই আগুন জ্বলছিল যে ওরা কেউ ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। আর ওই আগুনের ভেতরেই লুজাও তখন নান্নানকে কোলে নিয়ে ওই রুম থেকে বেরিয়ে আসে, যেটা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায় আর খুশিও হয়ে যায় যে দুজনের কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে ওরা। এরপর লুজাও চলে আসে একটা লোকের সঙ্গে দেখা করতে। এই লোকটা হচ্ছে এই এলাকার সব থেকে নামকরা গুন্ডা। লুজাওয়ের খুব সন্দেহ হচ্ছে যে নিশ্চয়ই এই গুন্ডাটাই লুজাওকে মারার চেষ্টা করছিল, কিন্তু গুন্ডাটা তা তো অস্বীকার করেই আর লুজাওয়ের সামনে খুব ভালো সাজার নাটক করে। অন্যদিকে ওয়েনকে দেখা যায় ও নিজের হাজবেন্ড মানে চিশুকে হারানোর পরে কেমন যেন একটা পাগলের মতো হয়ে গেছে। ওর বয়স্ক বাবা ওকেও ঠিকভাবে সামলাতে পারছে না, আর এইভাবেই মেয়েকে সামলাতে সামলাতে হঠাৎ করে জেনারেলের শরীর প্রচণ্ড খারাপ করতে শুরু করে আর ওখানেই জেনারেল অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে ওয়েন আর ওর মা খুবই চিন্তা করতে থাকে।
এরপরে লুজাওকে দেখা যায় একদিক দিয়ে খবর আসে নান্নানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অন্য দিক দিয়ে খবর আসে যে লুজাওয়ের বাবা মানে জেনারেল মারা গেছে। এরপর লুজাও চলে আসে ওর বাবার শেষ কাজে, আর সেখানে এসে ওয়েন আর ওর মাকে দেখে বুঝতে পারে যে ওর বাবার মৃত্যুর পেছনে নিশ্চয়ই নান্নানকে সন্দেহ করে নান্নানকে কোথাও একটা গায়েব করে দিয়েছে। লুজাও এসে জিজ্ঞাসা করে যে নান্নান কোথায়, কিন্তু ওরা কেউ বলে আমরা জানি না। লুজাও তখন ওর বোনের দিকে বন্দুক ধরলে তবুও ওয়েন কিছুই বলে না নান্নানের কথা। এদিকে ওই কফিনের ভেতর থেকে নান্নান চিৎকার করে, কিন্তু বাইরে থেকে কিছু শোনাও যাচ্ছে না। তখনই লুজাও একটা জায়গায় চলে আসে যেখানে কফিনে পেরেক পোতা হচ্ছিল, সেখানে একটা কফিনে ঢাকনা খুলতে বলে। ওরা সবাই মিলে যখন ঢাকনা খোলে দেখা যায় একটা কফিনের ভেতরে হংকে বন্দি করে রাখা হয়েছে, মানে হংকেও জ্যান্ত কবর দেওয়া হচ্ছিল। এসব দেখে লুজাও খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে নান্নান কোথায়। হং তখন বলে দেয় যে এরা নান্নানের ক্ষতি করছে। ওয়েন বলে এতক্ষণ হয়তো নান্নান মরেও গেছে। এটা শুনে লুজাও তখন খুবই রেগে যায় আর নিজেরই বোনের পায়ে গুলি করে দেয়। বলে আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এক্ষুনি বল নান্নান কোথায়। অন্যদিকে নান্নানের কফিনটাকে মাটির তলায় ঢুকিয়ে দিয়ে তার উপরে মাটি চাপা দেওয়া হচ্ছে। ওয়েন তখন সত্যি বলে দেয় যে ম্যানশনের পেছনের জমিতে নান্নানকে কবর দেওয়া হচ্ছে। নান্নানকে জ্যান্ত কবর দিয়ে ওখানকার সমস্ত শ্রমিকরা চলে আসে, কিন্তু কফিনের ভেতরে নান্নান তখনও বেঁচে ছিল। এরপর হঠাৎ করেই নান্নানের চোখে একটা আলো এসে পড়ে। দেখা যায় ওই কফিনটাকেই ভাঙছিল লুজাও। ঠিক এইভাবেই লুজাও বাঁচিয়ে নেয় নান্নানকে। লুজাও বলে আমি থাকতে তোমার প্রাণ কেউ নিতে পারবে না। লুজাওকে দেখে নান্নান অনেক খুশি হয়। এরপরে নান্নানকে হসপিটালে দেখা যায় আর সেই সময় ওর জ্ঞান ফিরে আসে। ওখানেই হং নামের কাজের মেয়েটা ছিল যে নান্নানের দেখাশোনা করছে। হং বলে গত 2 দিন ধরে তুমি অজ্ঞান অবস্থায় ছিলে। তখনই পেপারে নিউজ দেখায় যেখানে ওয়েন স্বীকার করেছে যে নান্নানকে খুন করার চেষ্টা করেছিল ও। আর এটা জানার পরে চারিদিকে সমস্ত মানুষরা ছি ছি করতে থাকে ওয়েনের ওপর, আর এমনটা কিছুতেই ওয়েন সহ্য করতে পারছিল না। নান্নানের মনে হয় অবশেষে ও হয়তো ওর মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারলো আজকে, কারণ চিশু একা নয়, এর পেছনে ওয়েন, ওরা দুজন মিলেই গুনগুনকে শেষ করে ফেলেছিল। নান্নান তখন হংকে বলে থ্যাংক ইউ, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কিছুই করতে পারতাম না। আর এভাবেই হং আর নান্নান খুব ভালো বন্ধু হয়ে যায়। নান্নান বলে আচ্ছা লুজাও কোথায় আছে, ওই তো আমাকে বাঁচিয়েছিল। অন্যদিকে লুজাওর অ্যাসিস্ট্যান্টকে খুব চিন্তা অবস্থায় বসে থাকতে দেখা যায়। নান্নানকে দেখেই অ্যাসিস্ট্যান্ট বলে যে লুজাওর অবস্থা নাকি একদম ভালো না। এমনটা শুনে নান্নান প্রচন্ড অবাক হয়ে যায়। নান্নান তখন জোর করে লুজাওর কেবিনে ঢুকে পড়ে আর দেখা যায় লুজাও এখন চোখে কিছুই দেখতে পাচ্ছে না। নান্নান এসে দেখে যে লুজাও আসলেই কিছু দেখতে পাচ্ছে না, যেটা দেখে নান্নান প্রচন্ড অবাক হয়ে যায়। ডাক্তার বলে মাথায় চোট পাওয়ার কারণে অন্ধ হয়ে গেছে লুজাও, তবে ট্রিটমেন্ট চলছে, 3 মাসের মধ্যে হয়তো লুজাও আবারও নিজের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যাবে। তবে এই মুহূর্তে লুজাও চোখে কিছুই দেখতে পাচ্ছে না অন্ধকার ছাড়া। লুজাওয়ের অ্যাসিস্ট্যান্ট তখন অনেক কান্না করতে থাকে। নান্নানের তখন খুব খারাপ লাগে, কান্না করতে থাকে, কারণ ওকে বাঁচাতে গিয়ে লুজাওয়ের আজকে এত বড় ক্ষতি হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট বাইরে এসে ডক্টরের সাথে হাসাহাসি করতে থাকে, আসলে এই অন্ধ হওয়া পুরোটাই একটা নাটক। লুজাও দেখতে চায় যে লুজাও যখন অন্ধ হয়ে যায় তখন নান্নান ওর সেবা করে কিনা। আসলে নান্নান কেমন মানুষ সেটাই লুজাও বুঝতে চায়। লুজাও তখন নান্নানকে একটা বাক্স খুলতে বলে, যেটার ভেতরে রয়েছে একটা হেয়ার পিন। লুজাও বলে এই হেয়ার পিনটা তুমি চুলে ব্যবহার করতে পারবে, আর যদি তোমাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করে এটা দিয়ে তুমি তাকে ঘায়েলও করতে পারবে। আমি তো এখন চোখে দেখতে পাচ্ছি না, তাই তোমাকে আমি প্রোটেক্ট করতে পারবো না। নান্নান লুজাওয়ের এই কথাগুলো শুনে অনেক কান্না করতে থাকে। নান্নান তখন লুজাওকে সমস্ত সত্যিটা বলে দেয় যে আমার নাম নান্নান। সেদিন ওই জাহাজের ভেতরে আমি তোমার স্টেপমাদারকে দেখতে পেয়েছিলাম, কিন্তু চিশুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমার স্টেপমাদারের ছদ্মবেশ ধরে এই ম্যানশনে এসেছি। সমস্ত সত্যিটা জানতে পেরে লুজাও অনেক খুশি হয়ে যায়। লুজাও বলে তোমার নামটা খুব সুন্দর নান্নান, তুমি কিন্তু ওই হেয়ার পিনটা সবসময় সাথে রাখবে, তাতে করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। নান্নান তখন চুলে খোপা করে নেয় আর ওই হেয়ার পিনটা লুজাওয়ের হাতে দিয়ে দেয়, যাতে লুজাও নিজের হাতে করে নান্নানের খোপাতে এই হেয়ার পিনটা লাগিয়ে দিতে পারে। আর এটা করতে পেরে লুজাও আর নান্নান ভীষণ খুশি। নান্নান বলে সামনে 3 মাস পর্যন্ত আমি তোমার খেয়াল রাখবো। এরপরে লুজাও নান্নানকে গোলাপ ফুল গিফট করলে নান্নান সেটা দেখে অনেক খুশি হয়ে যায়। আর নান্নানকে খুশি হতে দেখে লুজাও অটোমেটিক খুশি হয়ে যায়। আর ওদের দুজনকে এতটা খুশি দেখে লুজাওর অ্যাসিস্ট্যান্টও বেশ খুশি।
এরপর থেকে সবসময় নান্নান লু জাওয়ের খেয়াল রাখে, আর এই ব্যাপারটা লু জাওয়ের খুবই ভালো লাগে। তাই কোনো রান্না খুব খারাপ খেতে হলেও লু জাও সেটা সোনামুখ করে খেয়ে নেয়। আর এভাবেই কবে নান্নানকে লু জাও অনেকটা বেশি ভালোবেসে ফেলে সেটা লু জাও নিজেও বুঝতে পারে না। এমনই একদিন লু জাওকে যখন শেভ করে দিচ্ছিল নান্নান, তখন নান্নানের কেমন একটা সন্দেহ হয়। মনে হয় লু জাও যেন চোখে দেখতে পাচ্ছে, কিন্তু লু জাও সেটা অস্বীকার করে। কারণটা হচ্ছে লু জাও এখন নান্নানকে লুকিয়ে লুকিয়ে দেখে। এরপর এই সন্দেহের কথা নান্নান হংকেও জানায়। তারপর হং, লু জাওয়ের অ্যাসিস্ট্যান্ট লু জাও আর নান্নান এক জায়গায় বসে। নান্নান বলে 3 মাস হয়ে গেছে, ডাক্তারের কথা মতো লু জাওয়ের দৃষ্টি ফিরে আসা উচিত। কিন্তু লু জাও বলছে ও যে এখনো চোখে দেখতে পাচ্ছে না। আসলে নান্নান যে সেবা করছে এত, সেটা দেখে লু জাওয়ের খুবই ভালো লাগছে। কিন্তু নান্নানের লু জাওয়ের উপর অনেক বেশি সন্দেহ হয়। নান্নান বলে আমি চাইনিজ ডক্টরের কাছে গেছি, সে একটা ওষুধ বলেছে। সে বলেছে হাতের ভেতরে যদি 10 ইঞ্চি লম্বা সুচ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে নাকি দৃষ্টি ফিরে আসবে। এমনটা শুনে লু জাও তো একদম অবাক হয়ে যায়। লু জাও বলে কিন্তু এটাও যদি কাজ না করে তাহলে কি হবে, এসব করার কি খুব দরকার? নান্নান বলে চিন্তা করো না, চাইনিজ ডক্টর বলেছে যখন ট্রিটমেন্টটা নিশ্চয়ই কাজের। অ্যাসিস্ট্যান্টও এসে তখন নান্নানকে বোঝানোর চেষ্টা করে এমনটা যাতে নান্নান না করে, কিন্তু নান্নান সে তো এটা করবেই। নান্নান তখন সব থেকে বড় একটা সুচ বেছে নেয়। লু জাও তখন অনেক ভয় পাচ্ছিল। নান্নান তখন লু জাওয়ের গায়ে সেই সুচটা ঢুকিয়ে দেয়। তবুও লু জাও স্বীকার করে না ও চোখে দেখতে পাচ্ছে। আর এই যন্ত্রণাতে ওর অ্যাসিস্ট্যান্টের পেছনটা চেপে ধরে, তাতে করে ওর অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে ওঠে। আসলে তখনও নান্নান এই সুচটা হাতে ঢোকায়নি, আর তাতেই লু জাও এতটা বেশি ভয় পেয়ে গেছে। নান্নান বলে এখনো তুমি বলবে যে তুমি চোখে দেখতে পাচ্ছ না? আমি জানি তুমি চোখে দেখতে পাচ্ছ, না হলে তুমি কি করে বুঝলে যে সুচটা আমি তোমার হাতে ঢোকাতেই যাচ্ছিলাম? লু জাও বলে আমি সত্যি বলছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। নান্নান বলে ঠিক আছে, এমনিতেই এইখানে আমার কেউ নেই, আমি আবারও আমার পুরনো গ্রামে ফিরে যাব। এটা বলে যখনই নান্নান চলে যাচ্ছিল, যেটা দেখে লু জাও খুব অবাক হয়ে যায়। লু জাও বলে দেখো আমি এক্ষুনি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর এইভাবেই লু জাও ধরা পড়ে গেল। নান্নান বলে আমি জানতাম তুমি চোখে দেখতে পাও, আর সেই জন্যই আমি কথাটা বলেছি। নান্নান কান্না করতে থাকে আর বলে এতগুলো মাস ধরে তুমি আমাকে ঠকিয়ে এসেছো, তোমার জন্য আমি দিনরাত কতটা কষ্ট পেতাম, কতটা চিন্তা করতাম, তুমি এইভাবে আমাকে ঠকালে। কথাটা বলে নান্নান ওখান থেকে চলে যায়। লু জাও সে এখন পড়ে গেছে মহাজালায়। এরপরেই শহরে আগমন হয় গভর্নর, যার নাম নানশেং। আর যেহেতু সে গভর্নর, তাই পুরো শহর তাকে অনেক সম্মান করে এবং ভয়ও পায়। পরের দিন সকাল হয়ে গেলেই অনেক পুলিশ অফিসাররা চলে আসে হসপিটালে আর খোঁজ করতে থাকে নান্নানের। আর নান্নান তখন আড়াল থেকে এগুলো দেখতে পায়, তাই তাড়াতাড়ি করে চলে আসে একটা ঘরে যাতে পুলিশরা ওকে খুঁজে না পায়। কিন্তু ওই রুমে ঢুকতেই ও দেখতে পায় নানশেং, মানে সেই গভর্নরকে। প্রথমে এই নানশেংকে দেখে ডক্টর ভাবে নান্নান, আর বলে যে প্লিজ ওদেরকে বলবে না যে আমি এখানে লুকিয়ে আছি। কথাটা বলেই একটা টেবিলের পেছনে গিয়ে নান্নান লুকিয়ে পড়ে। ওই পুলিশরা যখনই ওই রুমের ভেতরে ঢুকে পড়ে, নানশেং এখান থেকে পুলিশদেরকে চলে যেতে বলে। এইদিকে টেবিলের তলা থেকে বের হতে গিয়ে নান্নান মাথায় চোট পায়। নান্নান যখনই চলে যাচ্ছিল, নানশেং বলে তুমি এখনো একটুও বদলাওনি নান্নান। এটা শুনে নান্নান অনেক অবাক হয়ে যায়। নানশেং তখন নান্নানের কাছে আসে আর মাথায় যেখানে চোট লেগেছে সেখানে ফু দিয়ে দেয়। তখনই নান্নানের মনে পড়ে যায় ছোটবেলায় ওর একটা দাদা ছিল যে নান্নানের অনেক খেয়াল রাখতো, আর মাথায় আঘাত পেলে ঠিক এইভাবেই ফু দিয়ে দিত। নানশেং বলে আমাকে এখনো তোমার মনে পড়েনি? জানি আমি আগে থেকে দেখতে অনেকটা অন্যরকম হয়ে গেছি, তাই বলে তুমি আমায় চিনতে পারবে না? নান্নান বলে তুমি নানশেং? নানশেং বলে অবশেষে তুমি আমাকে চিনতে পারলে, আমি তো ভাবছিলাম তুমি আমায় চিনতে পারবেই না। নানশেংকে অনেক বছর পরে দেখে নান্নান অনেক খুশি হয়ে যায়। ঠিক সেই সময় নান্নানকে বাঁচাতে ওখানে লু জাও চলে আসে, আর সমস্ত পুলিশ তখন লু জাওয়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। তখনই জানা যায় এই লু জাও আর নানশেং এরা একে অপরের কাজিন, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক একদমই ভালো না। লু জাও তখন নান্নানকে এখান থেকে নিয়ে যেতে চাইলে কোনোভাবেই নানশেং এটা মেনে নেয় না। নানশেং তখন লু জাওয়ের দিকে বন্দুক তাক করলে নান্নান বলে এসবের কোনো দরকার নেই, আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। এটা শুনে নানশেং বন্দুক নামিয়ে নেয়। তবে নান্নানের সঙ্গে লু জাওকে কোনোভাবেই মেনে নিতে পারে না। এদিকে নান্নান আর নানশেং একে অপরকে চেনে, এটা দেখেও লু জাওয়ের অনেক রাগ হয়। লু জাও বলে ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? নান্নান বলে ওকে আমি ছোটবেলায় চিনতাম,
লুজাও এরপর নান্নানকে টানতে টানতে জোর করে নিয়ে চলে আসে চার্চে। লুজাও বলে আজকে এখানেই সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করব। এমনটা শুনে নান্নান প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে তুমি আমাকে বিয়ে করবে? লুজাও বলে আমি আর একটু দেরি করতে চাই না। ওর অ্যাসিস্ট্যান্ট তখন প্রিস্টের কপালে বন্দুক ধরলে প্রিস্ট তখন বাইবেলের মন্ত্রগুলো বলতে থাকে। এসব দেখে নান্নান অনেক অবাক হয়ে গেলেও লুজাও ও নান্নানকে বিয়ে করতে পেরে তো অনেক খুশি। আর এভাবেই ওদের দুজনের মধ্যে ফাইনালি বিয়েটা হয়েই যায়। আর এইভাবেই নান্নানকে সবার সামনে কিস করে লুজাও। আর এখন ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল। এরপর চার্চ থেকে বেরিয়ে লুজাও নান্নানকে কোলে তুলে নেয় যাতে সবাই ওদের দুজনকে দেখে বুঝতে পারে আসলেই ওরা হাজব্যান্ড ওয়াইফ। এমনটা করতে বারণ করে কিন্তু লুজাও শোনে না। তখনই আকাশ থেকে গোলাপের পাপড়ি যেন পড়তে থাকে ওদের গায়ের ওপর, যেটা দেখে নান্নান অনেক অবাক হয়ে যায়। লুজাও বলে আমরা একসঙ্গে থাকলে আমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। কিন্তু নান্নানের অনেক ভয় করছিল। আসলে বিয়ে জিনিসটার ওপরে নান্নানের ভরসাই চলে গেছে। কিন্তু এই লুজাওকে নান্নান অনেকটা বিশ্বাস করতে শুরু করেছে, কারণ লুজাও নান্নানকে অনেক ভালোবাসে। তাই সবাইকে সাক্ষী রেখে ওরা দুজন একে অপরকে কিস করতে থাকে। আর দেখা যায় যে ওপর থেকে এই সমস্ত গোলাপের পাপড়িগুলো অ্যাসিস্ট্যান্ট ছড়াচ্ছিল, যাতে ওদের দুজনকে অনেক রোম্যান্টিক লাগে দেখতে। বিয়ে করার পরে লুজাও নতুন বউ নান্নানকে নিয়ে চলে আসে লর্ড টাইগার নামের একজনের সঙ্গে দেখা করতে। এই টাইগার ছোটবেলাতে একটা সময় লুজাওকে মানুষ করেছিল আর এই লুজাওকে অনেক প্রশিক্ষণ দিয়েছিল যাতে লুজাও বড় হয়ে অনেক শক্তিশালী হয়। কিন্তু লুজাও এরকমভাবে যে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করলো সেটা টাইগার মোটেই পছন্দ করেনি। যেহেতু টাইগার লুজাওকে ছোট থেকে অনেক সাহায্য করেছে তাই লুজাও বলে আপনি যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব। টাইগার বলে আমার মনে হয় না আমার কোনো শাস্তি দেওয়া উচিত হবে, তোমার শাস্তি তুমি নিজেকেই নিজে দাও। লুজাও তখন ওখানে থাকা একটা ছুরি হাতে তুলে নেয়, যেটা দেখে নান্নান খুব ভয় পেয়ে যায়। লুজাও বলে আমার শাস্তি আমি নিজেকেই দেব। কথাটা বলে লুজাও তখন ছুরিটা নিজেই নিজের পেটের ভেতর ঢুকিয়ে নেয়। নান্নান এসব দেখে তখন খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ লুজাওর তখন অনেক অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তবুও টাইগার লুজাওকে সাহায্য করে না বা বলেও না যে তোমার শাস্তি সম্পূর্ণ হয়েছে। নান্নান তখন লুজাওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর গাড়িতে করে তাড়াতাড়ি করে হসপিটালের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে নানসিং আর তার পুরো পুলিশ বাহিনী। ওরা সবাই মিলে গাড়িটাকে আটক করে। আর শুধু তাই নয়, টাইগারের আদেশেই লুজাওকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য লুজাওকে ওরা আটকে রাখে যাতে লুজাও এখানেই তর্পে তর্পে মরে যায়। এসব দেখে তখন অনেক ভয় পেতে শুরু করে নান্নান। নান্নান তখন নানসিংকে রিকোয়েস্ট করে যাতে ওদেরকে হসপিটালে যেতে দেওয়া হয়। কিন্তু নানসিং সে তো কোনোভাবেই টাইগারের আদেশ ফেলতে পারবে না। কিন্তু নান্নান অনেক অনেক করে অনুরোধ করতে থাকে। তাই নানসিং বলে আমি তোমার অনুরোধেই কিন্তু আজকে হসপিটালে যেতে দিচ্ছি। আর ঠিক সেই সময়ই অনেক বেশি রক্ত ঝরে যাওয়ার কারণে ভীষণ যন্ত্রণার কারণে ওখানেই লুজাও অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় নান্নান। এরপরে হসপিটালে ওদের দুজনকে একসাথে দেখা যায় আর এখন লুজাও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। সেটা দেখে নান্নান সেও খুব খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ওই হসপিটালে আরও অনেক পুলিশ চলে আসে আর অ্যাসিস্ট্যান্ট তখন লুজাওকে বলে যে টাইগার নাকি লুজাওকে ডেকে পাঠিয়েছে। এরপর টাইগারের আদেশ অনুযায়ী লুজাও সুস্থ হয়ে চলে আসে টাইগারের কাছে। টাইগার তখন বলে যে বিদেশ থেকে আমাদের বেশ কিছু মাদক দ্রব্য আর নেশার জিনিস আসবে, যেহেতু তুমি জেনারেলের ছেলে তাই তোমার একটা সইয়ের দরকার। কিন্তু লুজাও বলে আমি এমন বেআইনি কাজ করব না, এই কাজগুলো করা আমি ছেড়ে দিয়েছি। কিন্তু টাইগার এমনটা শুনে অনেক বেশি রেগে যায় আর তারপরেই লুজাওকে বন্দি করে দেয় একটা লোহার খাঁচাতে। লুজাও তখন বারবার করে বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু টাইগার কিছুতেই লুজাওকে ছাড়তে চায় না। অ্যাসিস্ট্যান্ট তখন লুজাওকে এমন অবস্থা দেখে খুব কান্নাকাটি করতে থাকে। টাইগার বলে আজকে তোমার যেরকম অবস্থা হয়েছে তোমার বউ নান্নানেরও ঠিক এমনটাই অবস্থা হবে, যেটা শুনে লুজাও তখন অনেক ভয় পেতে থাকে। এরপরে টাইগার লুজাওকে নিয়ে চলে আসে একটা অনেক বড় পুকুরের পাশে আর বলে তুমি যদি এখনো সই করতে রাজি না হও তাহলে জ্যান্ত এই পুকুরেই তোমাকে ডুবিয়ে মারা হবে। কিন্তু তবু লুজাও কিছুতেই এটাতে রাজি হয় না, কারণ ও আর কোনো বাজে কাজ অসৎ কাজ করবে না। অন্যদিকে নান্নানকে দেখা যায় ও তখন নানসিংয়ের কাছে আসে আর বলে প্লিজ তুমি লুজাওয়ের কোনো ক্ষতি হতে দিও না, কারণ লুজাওকে আমি অনেক ভালোবাসি আর এখন ও আমার হাজব্যান্ড।
প্রথমে নানসেং রাজি না হলেও নান্নানের মুখের দিকে তাকিয়ে নানসেং রাজি হয়ে যায়। এদিকে ওই গুন্ডাগুলো মিলে লুজাওকে খাঁচায় ভরে ওই পুকুরের ভেতরে ডুবিয়ে দেয়। ঠিক সেই সময় ওখানে নানসেং চলে আসে নান্নানকে নিয়ে, আর ওখানে অনেকগুলো গুন্ডাকে একের পর এক নানসেং গুলি করতে থাকে। এদেরকে দেখে টাইগার তখন নান্নানের হাতে একটা চাবি দিয়ে দেয় আর বলে, এটা খাঁচার দরজার চাবি, যদি তুমি লুজাওকে বাঁচাতে চাও তাহলে এই চাবি দিয়ে দরজা খুলে আনো। এরপর নান্নান ওই চাবিটা নিয়ে জলে ঝাঁপ দেয় আর চলে আসে জলের অনেক গভীরে। সেখানে ওই খাঁচাটাকেও দেখতে পায় যেটার ভেতরে লুজাও অজ্ঞান অবস্থায় রয়েছে, বুঝতে পারছে না আদৌ লুজাও বেঁচে আছে কিনা। ওই চাবি দিয়ে খাঁচার দরজা খোলে আর তারপর লুজাওয়ের মুখে নিজের গালের সমস্ত বাতাস দিয়ে দেয় যাতে লুজাও আবারও বেঁচে ফেরে। আর সত্যি সত্যি লুজাওয়ের তখন জ্ঞান ফিরে আসে। ঠিক তার পরের মুহূর্তেই লুজাওয়ের জ্ঞান ফিরে আসে আর ও নিজেকে হাসপাতালে খুঁজে পায়। ও তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে নান্নান কোথায় আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট নান্নানের কোনো খবর বলতে চাইছিল না। লুজাও তখন ওর অ্যাসিস্ট্যান্টকে খুব মারে আর বলে, সত্যি করে বল যে নান্নান কোথায় আছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে ওই পুকুর থেকে তোমাকে উদ্ধার করা গেছে, কিন্তু নান্নানের কোনো খোঁজই আমরা পাইনি। আমরা সবাই মিলে অনেক খুঁজেছি কিন্তু খুঁজেই পাইনি। এমনটা শুনে লুজাও বলে, না, নান্নানের কিছুই হতে পারে না, ও আমাকে ছেড়ে এইভাবে কোনো দিন যেতে পারে না। লুজাও আরও বলে, আমার নান্নানকে যে বা যারা মেরে ফেলেছে তাদেরকে আমি ছাড়বো না। এরপরে লুজাও যেমন মাফিয়া থেকে একটা ভালো মানুষ হয়ে গিয়েছিল, সেই লুজাও এখন আবারও আগের মতোই মাফিয়া হয়ে গেছে। মানুষকে খুন করা, যাদের প্রতি রাগ তাদেরকে অনায়াসে মেরে ফেলা হচ্ছে এখন লুজাওয়ের কাজ, কারণ ওর নান্নানকে ওর থেকে যারা দূরে সরিয়ে দিয়েছে তাদের কাউকে লুজাও বাঁচতে দেবে না। এইভাবেই লুজাও আবারও বিয়ের সাজে চলে আসে চার্চে, আর সেখানে নান্নানের একটা ছবি মানে মৃত নান্নানকেই লুজাও সবাইকে সাক্ষী রেখে বিয়ে করে। সবাই খুব অবাক হয়ে যায় যে একটা মৃত মানুষকে কিভাবে বিয়ে করা সম্ভব। লুজাও যে আবারও বিয়ে করেছে সেটা নিউজ পেপারের হেডলাইন হয়, কিন্তু মৃত মানুষকে বিয়ে করেছে সেটা নয়। আসলে লুজাওয়ের কাছে নান্নান মনে মনে জীবিতই আছে। এরপরে নান সিটি দেখতে পাই, যেটা জিয়াং সিটি থেকে অনেকটাই দূরে। মানে জিয়াং সিটিতে লুজাও থাকে আর এই নান সিটিতে রয়েছে নানসেং, আর দেখা যায় নানসেংয়ের সঙ্গেই রয়েছে নান্নান। সেদিন নানসেং বাঁচিয়েছিল লুজাওকে শুধুমাত্র এই শর্তেই যে নান্নানকে নানসেংয়ের কাছে এসেই থাকতে হবে। লুজাওকে বাঁচানোর জন্য নান্নান নানসেংয়ের সঙ্গেই থাকছে। নানসেং বলে, শুনলাম লুজাও নাকি আবারও বিয়ে করেছে। এটা শুনে নান্নান অনেক অবাক হয়ে গেলেও কিছু বলে না। এমনই একদিন লুজাও ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা হল রুমে চলে আসে, আর সেখানেই দূরে তাকাতে দেখতে পায় নানসেং আর ওর সঙ্গে নান্নানকে। নান্নানকে এমন জীবিত অবস্থায় দেখে লুজাও সে তো একদমই অবাক হয়ে যায়। নানসেং তখন সবার সামনে নান্নানকে প্রপোজ করে আর বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে লুজাও কিছুতেই সহ্য করতে পারে না। এরপর সেই হলরুম থেকে বেরিয়ে নান্নান যখন গাড়িতে উঠবে, ঠিক সেই সময় লুজাওয়ের অ্যাসিস্ট্যান্ট হং নামের ওই কাজের মেয়েটাকে ওখান থেকে নিয়ে চলে যায়, আর সেই সুযোগে গাড়ির ভেতর ঢুকে পড়ে লুজাও। লুজাও এক রকমের কিডন্যাপ করেই নান্নানকে নিয়ে চলে আসে ওরই একটা জায়গায়। নান্নান বলে, কি করছো তুমি, আমাকে ছেড়ে দাও। লুজাও বলে, তোমার কোনো ধারণা আছে এই এতগুলো দিন আমি কিভাবে বেঁচে আছি? তুমি কি বুঝতে পারবে সেই যন্ত্রণাটা যেভাবে আমি প্রত্যেকটা দিন কাটাচ্ছি? তুমি কি সেই যন্ত্রণাটা কোনোদিন অনুভব করতে পারবে? নান্নান বলে, আমাকে যেতে দাও। লুজাও বলে, তুমি নানসেংকে বিয়ে করতে চলেছো? নান্নান বলে, হ্যাঁ, এখন আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এমন কথা শুনে খুব মন খারাপ হয়ে যায় লুজাওয়ের। লুজাও তখন নান্নানকে জোর করে কিস করে আর বলে যে, তুমি বলেছিলে তোমার নাকি বিয়েতে আর কোনো বিশ্বাস নেই, তাহলে তুমি কেন নানসেংকে আবারও বিয়ে করতে চলেছো? নান্নান তখন লুজাওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমিও তো আবার বিয়ে করেছো আর আমিও আবার বিয়ে করছি, তাই আমাদের জীবন সঙ্গীদের আমাদের ঠকানো উচিত নয়। লুজাও বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমাকে এই চিনলে? তাহলে জেনে রাখো আমি আসলেই খারাপ মানুষ আর আমার চরিত্রও খুব খারাপ। অন্যদিকে নানসেংয়ের কাছে খবর চলে আসে যে নান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে নানসেং খুব রেগে যায়। এদিকে নান্নানকে লুজাও নিয়ে চলে আসে ওয়াশরুমের ভেতরে, আর সেখানে লুজাও এখন নান্নানের সঙ্গে রোম্যান্স করতে চায়, কিন্তু নান্নান সেটা কোনোভাবেই চাইছে না। লুজাও তখন জোর করে নান্নানকে কিস করতে থাকে। নান্নান ছেড়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু লুজাও সে তো কোনোভাবেই ছাড়ে না।
এই জন্য নান্নান অনেক চিৎকার করতে থাকে। লুজাও তখন নান্নানের হাতটার বাঁধন খুলে দেয় আর বলে, তোমার যদি আমাকে মারতে ইচ্ছে করে তুমি আমাকে মারো। নান্নান তখন লুজাওকে অনেক মারে। লুজাও বলে, তুমি চাইলে আমাকে অনেক মারতে পারো, কিন্তু তারপরে আমার সময় আসবে। এইভাবেই নান্নান মারতে মারতে থেমে গেলে লুজাও তখন নান্নানকে আবারও কিস করতে শুরু করে। আর এইবার নান্নান লুজাওকে আটকায় না, দুজনে একসঙ্গে ওই জলের ভেতরে রোম্যান্স করতে থাকে। ওখানে নানসেং খুঁজতে খুঁজতে চলে এসেছে আর ভেতর থেকে কিস করতে করতে ওরা নানসেং এর আওয়াজ শুনতে পায়। কিন্তু লুজাও এসবের পাত্তা না দিয়ে ও নান্নানকে কিস করতেই থাকে। এরপর নানসেং যখন ওই রুমের দরজা ভেঙে ঢুকে পড়ে তখনই লুজাও ওর সামনে এসে দাঁড়ায়। নানসেং বলে, নান্নান কোথায়? লুজাও বলে, আমার পারমিশন ছাড়া তুমি এখানে ঢুকেছো কেন? নানসেং তখন ওয়াশরুমের ভেতরে চলে আসে, তবে সেই সময় ওখান থেকে নান্নান চলে গেছে। আর অন্য একটা ছেলেকে এখানে দেখে নানসেং অনেক অবাক হয়ে যায়। আরও কিছুক্ষণ পরে লুজাও নান্নানকে নিয়ে চলে আসে শোয়ার ঘরে। নান্নান বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও লুজাও। লুজাও বলে, নানসেং তো এসেছিল তোমাকে নিতে, তুমি ওর সঙ্গে যাওনি কেন? নান্নান বলে, আমি চাই না তোমার সঙ্গে আমায় নানসেং দেখে ফেলুক। লুজাও বলে, তুমি কি সত্যি সত্যি নানসেংকে ভালোবেসে ফেলেছো? নান্নান বলে, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। এটা শুনে লুজাওর মন অনেক খারাপ হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই নান্নান চলে আসে আবারও নানসেং এর কাছে। আর নান্নানকে একদম ঠিকঠাক দেখে নানসেং খুবই খুশি হয়। তবে নানসেং এর খুব সন্দেহ হচ্ছে যে সারা রাত নান্নান কোথায় ছিল। নান্নানকে জিজ্ঞাসা করলেও নান্নান ঠিকঠাক উত্তরও দেয় না। পরের দিন থেকেই নানসেং আর নান্নানের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। ইনভিটেশন কার্ডে সবার নাম লিখছিল নান্নান। সবার প্রথম নামটা ও লুজাওয়ের লেখে আর নানসেংকে বলে নানসেং যেন গিয়ে লুজাওকে ইনভাইট করে। এরপর নানসেং বিয়ের কার্ড নিয়ে সোজা চলে যায় লুজাওয়ের সঙ্গে দেখা করতে আর ওকে গিয়ে ইনভাইট করে। লুজাও বলে, তোমার ভয় করছে না যদি আমি তোমার বউকে চুরি করে নিই? নানসেং বলে, আমার বউকে চুরি করা এতটা সহজ হবে না, তুমি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই এসো। এটা শোনার পরে লুজাও নিজে হাতে একটা ছবি নিয়ে চলে আসে নান্নানের সঙ্গে দেখা করতে নান্নানেরই বেডরুমের ভেতর। আর এখানে লুজাওকে দেখে নান্নান প্রচন্ড অবাক হয়ে যায়। লুজাও একটা ছবি দেখায় যেটা ওদের দুজনের বিয়ের দিন একসাথে কিস করার, আর বলে, আচ্ছা তুমি তোমার ফিয়ান্সিকে যখন কিস করো তোমারও কি ঠিক একই রকমের অনুভূতি হয় যখন তুমি আমাকে কিস করতে? নান্নান এসবের কোনো উত্তর দিতে না চাইলে লুজাও তখন জোর করে নান্নানকে কিস করতে চায় আর নান্নান ছেড়ে দিতে বলে বারবার, কিন্তু লুজাও সে তো কোনোভাবেই নান্নানকে ছেড়ে দেয় না। নান্নান তখন অনেক রেগে গিয়ে লুজাওকে চড় মারে আর বলে, আমি শুধুমাত্র আমার ফিয়ান্সিকেই ভালোবাসি, আর তোমার সঙ্গে কাটানো ওই মুহূর্তগুলো আমি আর মনে রাখতে চাই না। কথাটা বলেই একটা ছুরি দিয়ে ওই ছবিটাকে খুব বাজেভাবে নষ্ট করে দেয় নান্নান, যেটা দেখে লুজাও একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাদের ছবি নষ্ট করে দিয়েছো তাতে কি হয়েছে? আমাদের মনে তো সেই মেমোরিগুলো এখনো রয়ে গেছে। নান্নান বলে, শোনো, আমি তোমার স্টেপ মাদারের ছদ্মবেশ নিয়ে তোমাদের বাড়িতে ঢুকেছিলাম শুধুমাত্র আমার এক্স হাজব্যান্ড চিশুর ওপর অত্যাচারের প্রতিশোধ নিতে, আর সেই জন্য তোমার সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করতেও আমার 2 মিনিট সময় লাগেনি। তাই তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও আর আমাকে ঠিক করে বাঁচতে দাও। লুজাও তখন সেই চুলের কাঁটাটা নান্নানের হাতে দিয়ে দেয় আর বলে, তাহলে তুমি আমাকে এখনই মেরে ফেলো। নান্নান তখন বুঝতে পারছিল না কি করবে, তবুও ও চুলের কাঁটাটা লুজাওয়ের বুকের ভেতরে ঢুকিয়ে দেয়, যেটা দেখে লুজাও একদম অবাক হয়ে যায়। আর ও যে নান্নানকে ভালোবাসতো এটা তো সেই নান্নান হতেই পারে না। লুজাও বলে, তোমার প্রতি আমার যা ভালোবাসা ছিল তা আজকে শেষ হয়ে গেছে, কিন্তু তোমার প্রতি আমার যে ঘৃণা সেটা আজ থেকে শুরু হলো। কথাটা বলার পরে লুজাও অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু লুজাওকে এইভাবে কষ্ট দিয়ে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে নান্নান নিজে। কিন্তু এত কিছু লুকিয়ে করলেও সমস্ত কিছুই নানসেং জানতে পারে আর নান্নানের কাছে এসে নান্নানকে খুব মারধর করতে থাকে, কারণ লুজাও এতদিন ধরে নান্নানের আশেপাশে ঘুরেছে আর এই কোনো কথাই নানসেংকে নান্নান কিছুই বলেনি। নান্নান বলে, আমি এখনো লুজাওকেই ভালোবাসি কারণ ও আমার বিয়ে করা স্বামী। তুমি জোর করে ওখান থেকে আমাকে নিয়ে এসেছো বলে আমি তোমার সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে গেছি। নানসেং এরপর নান্নানকে নিয়ে চলে আসে রেল স্টেশনে, যাতে এরা দুজনে অনেকটা দূরে চলে যেতে পারে আর লুজাও এদেরকে কখনো খুঁজে না পায়। এরপর ওরা যখনই ট্রেনের ভেতরে উঠে পড়ে দেখা যায় লুজাও আগে থেকেই ট্রেনে ওদের জন্য অপেক্ষা করছে। নান্নান বলে, লুজাও তুমি এখান থেকে চলে যাও, কিন্তু এমন অবস্থায় লুজাও তো কিছুতেই নান্নানকে একা ছাড়বে না। তখনই লুজাও আর নানসেং এর মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর নানসেং যাতে লুজাওয়ের কোনো ক্ষতি না করতে পারে নান্নান তখন হাতে বন্দুক তুলে নেয় আর হুট করেই ও ট্রিগারটা চেপে দেয় আর সেই গুলি গিয়ে লাগে নানসেং এর কপালে, যেটা দেখে নান্নান নিজেই অবাক হয়ে যায়। এরপরে নানসেং ওখানে লুটিয়ে পড়ে কারণ নানসেং মারা যায়।
নান্নানের তখন খুবই কষ্ট হচ্ছিল, কারণ ও মেরে ফেললো নানসেনকে। এরপরে নান্নান আর লুজাও ট্রেন থেকে নেমে যায়, কিন্তু নান্নানের মনটা তখনও অনেক খারাপ ছিল। তাই নান্নানের মন ভালো করে দেওয়ার জন্য লুজাও ওকে কিস করতে শুরু করে। আর এভাবেই ওদের দুজনের মধ্যে আবারও মিল হয়ে যায়, আর সমস্ত ভুল বোঝাবুঝি ওরা নিজেদের মধ্যে মিটিয়ে নেয়। তারপর দেখতে দেখতে নান্নান আর লুজাওর বিয়ের দিনটা চলে আসে, আর আজকে ওরা সবাইকে সাক্ষী রেখে লুকিয়ে লুকিয়ে নয় বিয়ে করলো। আজকের বিয়েতে লুজাও নান্নান ওরা দুজনেই অনেক খুশি। এদিকে লুজাওয়ের অ্যাসিস্ট্যান্ট আর নান্নানের সেই কাজের মেয়েটা হং, ওরা দুজনে কিন্তু আবার প্রেম করছে। আর আজকে ওদের দুজনের প্রেমটাও সবার সামনে ধরা পড়ে যায়, যেটা দেখে নান্নান খুবই খুশি হয়। এরপরে ওরা সবাই মিলে একসঙ্গে একটা ফটো তোলে, যেখানে সবাই ছিল। আর ফাইনালি নান্নান লুজাওকে বিয়ে করতে পেরে ভীষণ খুশি। এখন নান্নান আবারও ভালোবাসায় আর বিয়েতে বিশ্বাস করছে, কারণ সবাই ওর এক্স হাজবেন্ড চিশুর মতো খারাপ মানুষ নয়। আর তখনই নান্নানকে লুজাও সবার সামনে কিস করে, আর ওদের এই সুন্দর কিসের মোমেন্টগুলো অনেক অনেক ছবি তুলতে থাকে। আর এরকমই খুব সুন্দর হ্যাপি এন্ডিংয়ের সাথে সাথে আজকে আমাদের পুরো গল্পটাই শেষ হয়ে যায়। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এইরকম ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। আর সিডিউসিং ব্রেক পালমার সেকেন্ড পার্ট মানে লাস্ট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি, কারণ এখনো লাস্ট পার্ট রিলিজ হয়নি। রিলিজ হলেই আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। আজকের জন্য বাই।